সবকিছু লিখিত আছে, যে কিভাবে একটা স্টেট চালাইতে হবে সবকিছু আছে আপনাদের কাছে, এবং ইতিহাসে এটার অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত আছে। তাহলে আপনারা দায়িত্বটা নিচ্ছেন না কেন? আমি আশা করব যে এই জায়গা থেকে আসবেন, কিভাবে মডার্ন স্টেটকে আমরা ডিল করতে পারবো সেই জায়গা। এখানে আলোচনায় এসেছে অনেক ওলামায়ে কেরাম তো এখনো জেলে আছে হজরত, যাদেরকে এখনো মুক্তি দেওয়া হয় নাই, এবং বাংলাদেশে এই যে অনেকের দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসার যারা শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করেছে তারা সবচেয়ে বেশি এটা সাফারার, এবং বড় একটা অংশে বিভিন্ন জায়গা থেকে। আর আমি ছোটবেলায় তো অনেক জায়গায় হলো ওয়াজ শুনতে যাইতাম, সেখানে হলো মুফতি জসিমউদ্দিন রহমানী থেকে শুরু করে আমি নিজেও ছোটবেলায় আমাদের এলাকা ওয়াজ হতে শুনতে গেছি। একদিকে জসিমউদ্দিন রহমানী আসতো, আরেকদিকে হলো রাফিক বিন সাইদি আসতো, সাইদি শাহ হুজুর আসতো, আরেকদিকে হলো অলিপুরি আসতো, সবারই ওয়াজ শুনতে যাইতাম। এবং যিনি বাইতুল মোকাররমের এখনো খতিব আছেন কিনা, মুফতি আব্দুল মালিক সাহেব, ওনারাও বক্তব্য শুনতে যাইতাম। আমরা সেই জায়গাটায় এখনো মনে করি আপনারা যদি কাজ করেন একটা স্টেটের জায়গাতে, আপনাদের সেই সক্ষমতা সুযোগ আছে, সবকিছু লিখিত আছে, যে কিভাবে একটা স্টেট চালাইতে হবে সবকিছু আছে আপনাদের কাছে, এবং ইতিহাসে এটার অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত আছে। তাহলে আপনারা দায়িত্বটা নিচ্ছেন না কেন? আমি আশা করব যে এই জায়গা থেকে আসবেন, কিভাবে মডার্ন স্টেটকে আমরা ডিল করতে পারবো সেই জায়গাটা আসবো। গত